অবশেষে ইরানের হাতে আসছে পারমাণবিক বোমা। শেষ হতে যাচ্ছে ইরানের দীর্ঘ অপেক্ষার পালা। পারমাণবিক বোমা তৈরিতে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ, এমনটাই ইঙ্গিত দিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। আর এতেই পরিস্থিতি গরম হচ্ছে মধ্যপ্রাচ্যে। অবশেষে কি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিণত হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গলার কাটা ইরান? আর এর মধ্য দিয়ে কি শেষ হবে ইরান ও মুসলিম বিশ্বের অপেক্ষার পালা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা ইরানের পারমাণবিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং তেল ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় সামরিক হামলা চালানোর বিষয়ে প্রকাশ্যে আলোচনা করেছে একাধিকবার। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির নেতারা এসব হুমকিতে ভীত না হয়ে এগিয়ে গেছে অপ্রতিরোধ্য গতিতে। 2 দশকেরও বেশি সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে দেশটির সম্পর্ক অস্থির। ইরান বারবার বলছে তারা গণবিধ্বংসী অস্ত্র তৈরি করতে চায় না, তবে নিরাপত্তার হুমকি বেড়ে যাওয়ায় ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরান এখন পারমাণবিক বোমা সম্পূর্ণরূপে তৈরি করেনি, তবে দেশটি 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধির কাছাকাছি। ইরানের বর্তমান পারমাণবিক কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সামরিক পদক্ষেপ বিবেচনা করার জন্য কঠিন করে তুলেছে। IAEA বলছে পরমাণু অস্ত্রবিহীন একমাত্র দেশ ইরান এত উচ্চমানে পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন ও সঞ্চয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা গভীর উদ্বেগের বিষয়। IAEA-র 2টি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মাসে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আকারে পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ 92.5 কিলোগ্রাম থেকে বেড়ে 274.8 কিলোগ্রামে দাঁড়িয়েছে। IAEA-র মানদণ্ড অনুযায়ী 6টি পরমাণু বোমার জন্য তাত্ত্বিকভাবে এতটুকু ইউরেনিয়ামই যথেষ্ট। প্রতিবেদনগুলোর একটিতে ইউরেনিয়ামের অবশিষ্ট ব্যাখ্যা করার মতো অমীমাংসিত বিষয়গুলোতে অগ্রগতির অভাবের কথাও বলা হয়েছে, যেমন ইউরেনিয়ামের উপস্থিতির বিষয়ের ব্যাখ্যা। IAEA-র বছরের পর বছর ইসলামিক প্রজাতন্ত্র দেশটিকে এটি করতে বাধ্য করছে, কিন্তু ইরান তার নিজ গতিতে পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাচ্ছে।